আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদুল আজহা উপলক্ষে জিভয়েস 24 এর বিশেষ আয়োজন থেকে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ঋণ রেখে কি কুরবানি করা যাবে। এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন হযরত মাওলানা বুরহানুদ্দিন মুহাদ্দিস গুগারকুল ইসলামিয়া মহিলা মাদ্রাসা ও পেশ ইমাম ও খতিব গুগারকুল কেন্দ্রীয় জামিয়া মসজিদ। হযরতের কাছে জানতে চাইবো ঋণ রেখে কি কুরবানি করা যাবে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমাকে প্রশ্ন করা হয়েছে ঋণ রেখে কি কুরবানি করা যাবে। এখানে বিষয়টি হচ্ছে দুইটা। একটি হলো কারো উপর ঋণ থাকা অবস্থা তার উপর কুরবানি ওয়াজিব হবে কি হবে না, আর আরেকটি বিষয় হলো কেউ যদি ঋণ থাকা অবস্থায় কুরবানি দেয় তাহলে তার কুরবানি আদায় হবে কি হবে না, বা কুরবানি কি কবুল হবে কি হবে না। এক্ষেত্রে শরীয়তের মাসআলা হলো কারোর উপর যদি ঋণ থেকে থাকে এবং ঋণটা যদি এমন হয়ে থাকে যে এই ঋণটা আদায় করার পর তার কাছে আর নেশাব পরিমাণ সম্পদ বাকি থাকবে না, তাহলে এই অবস্থায় তার জন্য কুরবানি দেওয়া ওয়াজিব নয়। আর যদি ঋণ এই পরিমাণ হয় যে ঋণ আদায় করার পরও তার কাছে নেশাব পরিমাণ সম্পদ বাকি থাকে, তাহলে ঋণ থাকা অবস্থায় তার উপর কুরবানি ওয়াজিব হবে। এবার প্রথম কথায় চলে আসি, যদি এমন হয়ে থাকে যে ঋণ আদায় করার পর তার কাছে নেশাব পরিমাণ সম্পদ আর বাকি থাকে না, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব নয়। তবে সে যদি কুরবানি করে তার পক্ষ থেকে কুরবানি আদায় হবে ওয়াজিব হিসাবে না, নফল হিসাবে। তবে শরীয়ত এক্ষেত্রে বলে যে তার জন্য এই নফল কুরবানি না করে তার জন্য ঋণটা আদায় করাটা হচ্ছে উত্তম। আগে ঋণ আদায় করা, তারপর কুরবানি দেওয়া। যদি ঋণ থাকা অবস্থায় কুরবানি দিয়ে দেয় তাহলে এটি ওয়াজিব হিসাবে আদায় হবে না, নফল হিসাবে আদায় হবে, যেহেতু তার উপর কুরবানি ওয়াজিবই নয়। তবে এই ক্ষেত্রে শরীয়তের মাসআলা হলো যে আগে সে ঋণ দিয়ে দিবে, ঋণ আদায় করবে, কুরবানি নফলটা পরে আদায় করবে, আগে ফরজটা অর্থাৎ ঋণ প্রদানটা সেটা আদায় করবে। তবে যদি কেউ দিয়ে থাকে তাহলে তার পক্ষ থেকে কুরবানিটা নফল হিসাবে আদায় হবে, কুরবানির সওয়াবও সে পাবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এতক্ষণ যাবৎ হযরতের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। প্রিয় দর্শক, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।